এরা হচ্ছে সব ভরতবংশী। তা ভরতবংশীর মধ্যে সকলকে কিন্তু ভারত বলা হয়ে থাকে। তার জন্য শ্রী সুখদেব প্রভু এখানে হে মহাভারত এই নামে সম্বোধন করেছেন। তা এবার শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর উত্তর দিয়েছেন যে দেখো, এই সংসারের মধ্যে কীর্তনীয় হচ্ছে শুধুমাত্র শ্রী হরি, বচনীয় হচ্ছে শুধুমাত্র শ্রী হরির কথা, গুণনীয় হচ্ছে শুধুমাত্র শ্রী হরির গুণকীর্তন, শ্রবণীয় হচ্ছে শুধুমাত্র শ্রী হরির কথা, বচনীয় হচ্ছে শুধুমাত্র শ্রী হরি, মাননীয় শুধুমাত্র হচ্ছে শ্রী হরি। বলছে শ্রী হরি ছাড়া এই সংসারের মধ্যে না কিছু কীর্তনীয় রয়েছে, শ্রী হরি ছাড়া না কেউ গুণনীয় রয়েছে, শ্রী হরির কথা ছাড়া না কোনোটা শ্রবণীয় রয়েছে না বচনীয় রয়েছে। এই সংসারের মধ্যে শ্রবণীয়, বচনীয়, কীর্তনীয়, মাননীয়, বন্দনীয়, গুণনীয় সবকিছুই হচ্ছে একমাত্র শ্রী হরি। শ্রী হরি ছাড়া এই সংসারের মধ্যে আর কেউ নেই। তা এবার প্রশ্ন হচ্ছে, শ্রী সুখদেব প্রভু কোনো মঙ্গলাচরণ করলেন না কেন? কোনো প্রণম্য নিবেদন করেননি কেন? না, এখানে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে এই যে পরীক্ষিত ছিল, পরীক্ষিত কিন্তু একেবারে সিরিয়াস কন্ডিশনের মধ্যে ছিল। সিরিয়াস কন্ডিশন মানে বোঝেন তো? মানে কেউ যদি জানে আজ থেকে 7 দিনের মধ্যে তার না আগের নাম বলো, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে, সম্পূর্ণ বৃত্তান্ত বলো, তারপরে গিয়ে আমরা দেখব। এরকম করবে? করবে কি? তাহলে যদি উপযুক্ত ডাক্তার হয় সে কি বলবে যে ওসব পরে হবে, ওইসব পরে হবে, আগে ট্রিটমেন্ট চালু। তদ্রূপ হচ্ছে শ্রী সুখদেব প্রভু বলছে ওইসব তো হতেই থাকবে। সুখদেব প্রভু এখানে পরীক্ষিত মহারাজকে কি বলেছেন যে ওসব তো হতেই থাকবে, কিন্তু আগে ভাগবত চালু করে দাও, ভাগবত চালু করে দাও। তা মহারাজ এখানে শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে খুব সুন্দর ভাগবতের 10টি লক্ষণের কথা বলেছেন। ভাগবতের 10টি লক্ষণ, 10টি লক্ষণ কি কি? অত্র সর্গ বিসর্গস্য স্থানং পোষণমুতয় মনন্তর ঈশানু কথা নিরোধো মুক্তিরাশ্রয়। কি বলছেন? অত্র সর্গ বিসর্গস্য, স্বর্গ বিসর্গ, স্থান, পোষণ, অতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। এই হচ্ছে 10টি লক্ষণ। মনে থাকবে তো? আরেকবার বলে দেব, আরেকবার মন দিয়ে শুনবেন। স্বর্গ বিসর্গ, স্থান, পোষণ, অতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। প্রেম সে বলো, এই হচ্ছে 10টি লক্ষণ। তা প্রভু স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। তাহলে মহারাজ আমি সৃষ্টির মাহাত্ম্য বর্ণন শ্রবণ করতে চাই। এখান থেকে শ্রী সুখদেব প্রভু দিব্য সৃষ্টির মাহাত্ম্য বর্ণন আরম্ভ করে দিয়েছে। তা এবার সেই সময় কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল। এমন সময় জলের মধ্যে অনন্তের ওপর দিব্য ভগবান শয়ন করছেন। হঠাৎ তার মনের মধ্যে ইচ্ছা হলো কিছু আনন্দ করা যায়। কি ইচ্ছা হলো? কিছু আনন্দ করা যায়। আনন্দ কিভাবে হবে? আনন্দ তো একা একা সম্ভব নয়। সম্ভব কি? আরে ভাই, নিজের মুখ দেখার জন্য আয়নার প্রয়োজন হয়, তাই তো? দর্পণ ছাড়া, আয়না ছাড়া নিজের মুখও দেখা যায় না। তার জন্য কি বলছে? দর্পণের মধ্যে দেখি যদি আপনি মাধুরী, আস্বাদিতে ধরে মন আস্বাদিতে। তো মহারাজ তার জন্য দর্পণ ছাড়া, আয়না ছাড়া নিজের মুখও ভালো করে দেখা যায়। তা এবার আনন্দ একা একা কিভাবে সম্ভব হবে?
এখানে খুব সুন্দর বর্ণন করেছেন যে এক থেকে অনেক হতে হবে, এক শ্যাম বহু শ্যাম, এক থেকে অনেক হতে হবে। তার মানে কি করতে হবে? সৃষ্টি করতে হবে। এবার সৃষ্টি করতে হবে। দিব্য সৃষ্টির মাহাত্ম্য বর্ণন আরম্ভ করেছে। সর্বপ্রথম কার সৃষ্টি করেছেন মনে দিয়ে শুনবেন। সর্বপ্রথম ভগবান প্রকৃতির সৃষ্টি করলেন। এই প্রকৃতিকে আমাদের দেবী ভাগবতের মধ্যে বস্তুতঃ প্রকৃতিকে, প্রকৃতি মানে হচ্ছে মায়া। আর এই মায়াকে না, মায়া হচ্ছে শ্রীমতী রাধারানীরই অঙ্গভূতা। প্রমাণ দিয়ে শুনবেন। আর এই শ্রীমতী রাধারানীকে ভগবানের আহ্লাদিনী শক্তি। আহ্লাদ মানে কি? আনন্দ, মানে আনন্দ প্রদায়িনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। যদি কারো কাছ থেকে ভগবান আনন্দ পান, সেটা হচ্ছে কে? শ্রীমতী রাধারানী। বলি রাধারানী সরকার কি জয় হো। তা মহারাজ শ্রীমতী রাধারানীর চরণ বন্দন করেছেন। এখানে বস্তুতঃ প্রকৃতি, প্রকৃতিকে, প্রকৃতির অধিষ্ঠাত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী, আর রাধারানীর অঙ্গভূতা হচ্ছে প্রকৃতি, মায়া। তারপরে ভগবানের এই দিব্য নাভি কোমল থেকে এক বিশাল পদ্মের সৃষ্টি হলো, যে পদ্মের মধ্যে এক দেবতার সৃষ্টি হলো। দেবতার নাম হচ্ছে ব্রহ্মা। তা এবার ব্রহ্মার সৃষ্টি হওয়ার পরে তার মস্তকের সঙ্গে তিনটি মস্তক যুক্ত হয়ে গেল, নাম হয়ে গেল চতুরানন ব্রহ্মা। এবার চতুরানন ব্রহ্মা সে নিজে বুঝতে পারল না যে আমার কিসের জন্য সৃষ্টি হয়েছে, কি আদেশ আমার। তখন তিনি তপস্যা করতে লেগেছেন। তপস্যার মধ্যে ভগবান অতি প্রসন্নিত হয়েছেন। অতি প্রসন্নিত হওয়ার পরে দিব্য মহারাজ ভগবান তাকে দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে ব্রহ্মাকে বলছেন, বলো বলো ব্রহ্মা, তোমার কি ইচ্ছা? বলছে, মহারাজ আমি এটাই বুঝতে পারলাম না যে কিসের জন্য আমার সৃষ্টি হয়েছে, কি আদেশ আমার। বলছে, দেখো আমার হঠাৎ মনের মধ্যে ইচ্ছা হলো যে কিছু আনন্দ করা যাক। তখন আমি তোমার সৃষ্টি করে দিলাম, এবার তুমি যাও আরো অন্যান্য অনেক কিছু সৃষ্টি করো গিয়ে। বলছে, প্রভু সেই সৃষ্টি করার জন্য তো সেই সামর্থ্য চাই, তাহলে আমাকে সেই সামর্থ্য প্রদান করুন। ভগবান খুব সুন্দর করে সামর্থ্য প্রদান করেছেন, সামর্থ্য প্রদান করেছেন। দেখুন এখানে দিব্য আদি কবি ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মাকে সামর্থ্য প্রদান করা হয়েছে। এবার ব্রহ্মা গিয়ে সর্বপ্রথম কার সৃষ্টি করেছেন? মন দিয়ে শুনবেন। ব্রহ্মা গিয়ে কার সৃষ্টি করেছেন? এখানে ব্রহ্মা সর্বপ্রথম 4টি সন্তানের সৃষ্টি করেছেন। 4টি সন্তানকে, যাদের কথা আমরা গতকাল শ্রবণ করেছি, পরশুকেও শ্রবণ করেছি। সে 4 জনকে সনকাদি ঋষি, চতুষ্ষণ, তাদের নাম কি কি? সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। প্রেম সে বলো। তা এই যে সনকাদি ঋষি রয়েছে, এই সনকাদি ঋষি মহারাজ তারা নিজেরা যখন বুঝতে পারলেন না যে কিসের জন্য আমাদের সৃষ্টি হয়েছে, ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে পরমপিতা, কি আদেশ? বলছে, যাও যাও তোমরা গিয়ে দিব্য সৃষ্টি করো। মহারাজ সৃষ্টির জন্য তো সেই সামর্থ্য চাই, সামর্থ্য আমরা পাবো কোথায়? বলছে, যাও যাও তপস্যা করো। কেন? আমরাও তপস্যা করে সামর্থ্য পেয়েছি, মায়েরা গল্প নয়। প্রেম সে বলো। আমিও সামর্থ্য পেয়েছি তপস্যা করে, তুমিও যাও তপস্যা করো, সামর্থ্য নিয়ে আসো। এবার 4 জন মিলে দিব্য তপস্যা করতে চলে গেছে। তপস্যা করতে করতে, মনে রাখবেন সংসার হচ্ছে জঞ্জাল। এমন মন নির্মল, স্বামী স্ত্রী, মা বাবা, আত্মীয় পরিজন, স্বজন, সবাই হচ্ছে কি, সবাই
জঞ্জাল, এই সংসার, এই মোহ, এই মায়ার মধ্যে যত আপনি ঢুকে যাবেন, তা জঞ্জালের মধ্যে কি হয় দেখবেন, জালের মধ্যে কিন্তু পাখি ফেসে যায়, তাই তো? জালের মধ্যে কে ফাঁসে? পাখি। আর জঞ্জালের মধ্যে কে ফেসে যায়? আমাদের মতো মূর্খ মানুষেরা। প্রেম সে বলো। তা এই সংসার মুক্ত হয়ে থাকতে হবে। ব্রহ্মা বললেন, বলো বলো কি ইচ্ছা তোমার, বর চাও। তারজন বললেন, হে পরমপিতা, এমন বর দেন যেন আমরা 5-5 বছরের ছোট্ট বাচ্চা হয়ে থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও, তথাস্তু। বলে দিল, 5-5 বছরের বাচ্চা হয়ে গেল। এবার যাও সৃষ্টি করো। হে পরমপিতা, আপনি তো বললেন 5-5 বছরের ছোট্ট বাচ্চা হয়ে থাকতে, আমরা তো বাচ্চা, তা বাচ্চা কি আর অন্য বাচ্চা জন্ম দিতে পারে? আমরা সৃষ্টি করতে পারবো না। যখনই বলেছে, মহারাজ আদিকবি ব্রহ্মা এমন ক্ষুপিত হয়ে গেলেন। যখনই ক্ষুপিত হয়েছেন, তার এই ভ্রু যুগ্ম থেকে একটি সন্তানের সৃষ্টি হলো। আর সন্তানের সৃষ্টি হওয়া মাত্রই সেই সন্তান দিব্য রোদন আরম্ভ করলেন। তার রোদন ইতি রুদ্র, আর সেই রুদ্রই কিন্তু পরবর্তীকালে দেবাদিদেব মহাদেব হলেন। बोलिए शिव शंकर भगवान की जय हो। এবার মহাদেবকে বললেন, যাও তুমি সৃষ্টি করো গিয়ে। এবার মহাদেবের সৃষ্টি মানে তো বুঝতেই পারছেন, ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী পিশাচিনী বুড়ুয়া চুড়েল নিশাচর। এখানে এমনও বর্ণন করা হয়েছে, একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছি। দেবাদিদেব মহাদেব এমন এমন ভূত প্রেত সৃষ্টি করেছেন, বলছে সব ইন্ডিয়ার নয়, সব ইন্টারন্যাশনাল ছিল। বুঝতে পারছেন তো কথা? সব শুধু ভারতবর্ষের নয়, যত দেশ বিদেশ ছিল, পুরো বিশ্বের ভূত প্রেত এখানে চলে এসছে। এবার একই জাহাজের থেকে নেমেছে, একই জাহাজের থেকে নেমে মহারাজ নিজেদের মধ্যে পরিচয় চলছে, সবাই একসাথে দাঁড়িয়ে আছে। এবার ইংল্যান্ডের, বুঝতেই পারছেন, ইংরেজ ভূত একজন আরেকজনকে বলছে, হাউ আর মাই ডিয়ার, হাউ আর ইউ? আরেকজন বলছে, yes yes I am fine, I am fine. Where are you from? I am from California. Oh nice to meet you. I am from New York. বুঝতে পারছেন, এগুলো হচ্ছে ইংরেজ ভূত। তার পাশে মহারাজ সাউথ কোরিয়ার যত কালো কালো ভূত, গায়ানাম থেকে, সুরিনাম থেকে, টিনেডাক, টুবেগু থেকে, এত কালো, যতক্ষণ না হাসবে ততক্ষণ দেখা যাবে না। প্রেম সে বলো রাধে। তার পাশেই বুঝতে পারছেন এবার জাপানি ভূত, ছোট্ট চোখ বলে শিম শ্যাম আসুমায়। এগুলো হচ্ছে কে? জাপানি। এগুলো মানে ভূতের বর্ণনা চলছে এখন, নানান ধরনের ভূত। আচ্ছা, তার পাশে আমাদের ভারতের পাঞ্জাবি ভূত, আরে সড্ডে নাল হোগে তো ऐस করো, এটা হচ্ছে পাঞ্জাবি ভূত। তারপরে বিহারি ভূত, কাজিলা কাহা ঘরো তাহা। প্রেম সে বলো। বুন্দেলখন্ডিও এসেছিল, এদিকে আমাদের সাউথ থেকে সব গুলো পৌঁছেছিল। আর বললাম নাড়ু বাগুন নাড়ু বাগুন নাড়ু বাগুন। প্রেম সে বলো রাধে। তা বাঙালি, ইংরেজ, নেপালি, কোরিয়ান, পাঞ্জাবি, বিহারি, বুন্দেলখন্ডি, মারাঠি, তামিল, যত বিশ্বের ভূত প্রেত ছিল এখানে সব চলে এসছে। এমন ভূত প্রেত দেখে ব্রহ্মাও ভয় পেয়ে গেছে। ব্রহ্মা বলছে, বন্ধ করো এসব। কেন? এখন দেবতা দেবী, মনুষ্য, পশু পক্ষী, উদ্ভিদ কিচ্ছু সৃষ্টি হলো না, তার পূর্বে তুমি ভূত প্রেত শুরু করে দিলে, বন্ধ করো। কিন্তু মহারাজ, আমাকে তো এগুলো নিয়ে থাকতে ভালো লাগে। বলছে, আচ্ছা ঠিক আছে, যাও, এগুলো নিয়ে আলাদা থাকো। তার জন্য এই ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী পিশাচিনী, এদেরকে কি বলা হয়? এদেরকে মহাদেবের গণ বলা হয়ে থাকে, রুদ্রগণ। আর এই রুদ্রগণ কখন বার হন এমনও বর্ণনা রয়েছে শাস্ত্রের মধ্যে। এই যে সন্ধ্যার সময়,
সন্ধ্যার সময় কিন্তু মহাদেব নিজের সমস্ত রুদ্রগণদেরকে নিয়ে আকাশের মধ্যে বিচরণ করতে থাকে। তার জন্য সেই সময় কোনো অশুভ কর্ম কিন্তু করা উচিত নয়। তা এখানে দেবাদিদেব মহাদেবকে তিরস্কার করলেন। ব্রহ্মা মনের মধ্যে বিচার করলেন যে দেবাদিদেব মহাদেবকে নিয়ে কিচ্ছু হবে না, দেবাদিদেব মহাদেবকে নিয়ে কিছু হবে না, নিজেকেই আমার অন্যান্য কিছু সৃষ্টি চালাতে হবে। কেন? এই যে দেবাদিদেব মহাদেব রয়েছে, ইনি কিন্তু বেশি ভজনের মধ্যে থাকেন, সব সময় হরির ভজন করতে থাকেন। তা একে দিয়ে কি হবে? সৃষ্টি তো সম্ভব নয়। দেবাদিদেব মহাদেব সবসময় হরির ভজন করে, মানে হরির ভজন করে আর হরি হরের ভজন করে। তা হর এবং হরির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণনা রয়েছে। হর এবং হরির কোনো পার্থক্য নেই। মহারাজ দেবাদিদেব মহাদেব ভগবানকে প্রভু বলে, আর ভগবান দেবাদিদেব মহাদেবকে সখা বলে, মিত্র বলে। তা দুইজনের মধ্যে খুবই সুন্দর, এত সুন্দর সখা, এত সুন্দর মিত্র, যে প্রেম বন্ধুত্ব খুব সুন্দর রয়েছে। তার জন্য হরি এবং হরের মধ্যে কোনো সম্পর্ক, কোনো পার্থক্য নেই। তা আমরা এখন তো হরি আসেনি, হরি তো কালকে আসবে। আজকে যখন হর এসেছে, একটু হরের নিয়ে একটু দেবাদিদেব মহাদেবের আমরা শ্রী চরণ বন্দন করব। बोले वृंदावन बिहारी लाल की जय हो, शिव शंकर भगवान की जय। एक बार सकले बोलबेन पार्वती पतये हर हर महादेव। हेलो कर्पूर गौरम करुणावतार। কর্পূরের মতো সাদা হচ্ছে আমাদের মহাদেব। कर्पूर गौरम करुणावतार, करुणा के अवतार है शिव शंकर। और कर्पूर गौरम करुणावतारम, संसार के सार है हमारा महादेव। और भुजगेंद्र हारम, भुजगेंद्र यानी सांप, सर्प, समझते हैं सांप। भुजगेंद्र जिसके गला में हार है, गले में हार है, वो है भुजगेंद्र हारम। देखिए सर्प काल है, सांप क्या है? काल। और जो काल को भी हार बनाकर, आभूषण बनाकर पहन सके, वही है कालों का काल महा करुणावतारम संसार सारम भुजगेंद्र हारम। सदा वसंतम हृदयार वृंदे, जिसके हृदय में सदा राम जी बसते हैं, उस भवम, उस महादेव को भवानी पार्वती जी के साथ सहितम नवामी। हम लोग प्रणाम करते हैं। बोले शिव शंकर भगवान एवं प्रियव्रत। सर्वप्रथम तो তিনটি কন্যার বংশ বর্ণন আমরা শুরু করি। সর্বপ্রথম কে? দেবহূতি। দেবহূতির বিবাহ কার সঙ্গে হয়েছে? না কর্দম নামক প্রজাপতির সঙ্গে। দেবহূতির বিবাহ কার সঙ্গে হয়েছে? কর্দম প্রজাপতির সাথে। এবার কর্দম প্রজাপতির সঙ্গে বিবাহ হওয়ার পরে কর্দম দ্বারা দেবহূতির গর্ভের মধ্যে 10টি সন্তান হয়েছে, যার মধ্যে একটি পুত্র এবং বাকি 9টা কন্যা। সেই 9 যে কন্যা ছিল, 9 কন্যার বিবাহ দিলেন ওই যে 9 পুত্র। ব্রহ্মার প্রথম 9 পুত্র ছিল না, যে মরীচি, অত্রি, অঙ্গিরা ছিল, তো সেই 9 পুত্রের সঙ্গে 9 কন্যার বিবাহ দিয়ে দিল। আর এই করতে করতে পুরো সৃষ্টি একেবারে ভরে গেল। দেখুন, আমরা এই যে বলি না যে আমরা অমুক গোত্র, আমরা কেউ বলে আমরা অঙ্গিরা গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কশ্যপ গোত্র।
তা এই যে গোত্রের নাম নেওয়া হয়, তা এই গোত্র কেন বলা হয়? কারণ হচ্ছে আমরা সেই ঋষিদের সন্তান, আমরা সেই ঋষিদের পরম্পরায় চলে আসছি, সেই সুতরাং আমাদের নামও আমাদের সেই গোত্র তার অনুকূল হয়ে গেছে। তার জন্য আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা 3 প্রকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে থাকি। আমরা 3 প্রকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করি, আর 3 প্রকার ঋণ থেকে মনুষ্য মাত্র যদি মুক্ত হয়ে না বেরিয়ে যেতে পারে তাহলে আবার তাকে ভবসাগরের মধ্যে জন্ম নিতে হবে, তার উদ্ধার হবে না। এবার 3টি ঋণ কি কি? সর্বপ্রথম হচ্ছে ঋষি ঋণ, দেব ঋণ এবং পিতৃ ঋণ, এই 3টি ঋণ। তা এবার ঋষি ঋণ থেকে কিভাবে মুক্ত হবে ভালো করে শুনুন। যখন আপনি কোনো শাস্ত্র তীর্থের মধ্যে যাবেন, তীর্থযাত্রা করার সময় সেখানে তীর্থের মধ্যে সাধুদের নিমিত্তে, ঋষিদের নিমিত্তে বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন দেবেন, ভোজন করবেন, তাদের নিমিত্তে কিছু অর্থ দান করবেন, তখন আপনারা ঋষি ঋণ থেকে অবশ্যই মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারবেন। দ্বিতীয় ঋণ কি? দ্বিতীয় ঋণ হচ্ছে দেব ঋণ। দেব ঋণ থেকে কিভাবে মুক্ত হবেন শুনুন। যখন আপনি দেবতাদের নিমিত্তে কোনো যজ্ঞ করবেন, ঘরের মধ্যে হোম করবেন বা দেবতাদের নিমিত্তে যজ্ঞ হোম ইত্যাদি বাড়ির মধ্যে করবেন, বাড়ির মধ্যে করলে সেই যজ্ঞের যে ভাগ, যজ্ঞের ভাগ যখন দেবতারা গ্রহণ করে তখন আপনি দেব ঋণ থেকে মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারেন। তা মহারাজ, যজ্ঞের ভাগ দেবতারা গ্রহণ করলে তো দেব ঋণ থেকে অবশ্যই মুক্ত হবেন, আর পিতৃ ঋণ থেকে কিভাবে মুক্ত হবেন? মনে রাখবেন, আমার গুরুদেব বলেন যে 2 প্রকার ঋণ থেকে মনুষ্য মুক্ত হয়ে গেলেও পিতৃ ঋণ থেকে কিন্তু এত সহজে মুক্ত হওয়া যাবে না। পিতৃ ঋণ কি? যখন আপনি আপনার এখানে পিতৃপুরুষের খুব সুন্দর বর্ণনা করেছেন, আপনি এখানে রয়েছেন, আমাদের মাথার উপরে আরেকটি লোক আছে, সেই লোক আমরা দেখতে পাবো না, আমরা ছুতেও পাবো না, কিন্তু একদম সামনে ওখানে আমাদের 3 পিঢ়ি, মানে আমাদের আগে যাদের জন্ম হয়ে গেছে, তারা মারা গেছেন, সেই সমস্ত পিতৃপুরুষ, সেই 3 পুরুষ সেখানে থাকেন। ভালো করে শুনুন। যখন এখান থেকে আরেকজন আমাদের কেউ মারা গেল, সেই বয়স্ক মানুষ যখন ওপরে যাবে, তা সেই যে 3 পুরুষ ছিল, 3 পুরুষের একদম ওপরের পুরুষটির উদ্ধার হয়ে গেল। এবার আবার এখানে 3 পুরুষ থাকতে লাগলো। আবার যখন এখান থেকে মারা গিয়ে আবার যখন কেউ ওপরে যাবে, আবার যে প্রথমের পুরুষটি ছিল তার উদ্ধার হয়ে গেল। এইভাবে কিন্তু যাদের উদ্ধার হতে থাকে, কিন্তু কদাপি যদি আপনি তাদের নিমিত্তে শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ না করেন, তখন পিতৃপুরুষরা আপনার পুরো বংশকে অভিশাপ দিয়ে দেয়। আর পিতৃপুরুষের অভিশাপ লাগলে বংশ অতি শীঘ্র নষ্ট হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে যখন কি হবে, আপনার যে পিতৃপুরুষের যে অভিশাপ লেগেছে, তারপরে গর্ভের মধ্যে যদি কোনো সন্তান থাকে, তার প্রতিও নিত্য আপত্তি বিপত্তি আসতে থাকবে, সংকট আসতে থাকবে। এবং আপনার বাড়ির মধ্যে যে সমস্ত পুরুষরা রয়েছেন, বাবারা রয়েছেন, তাদের ওপরও কিন্তু নিত্য নতুন কিছু না কিছু আপত্তি, কিছু না কিছু বিপত্তি আসতে থাকবে। তার জন্য পিতৃপুরুষরা আমাদের জন্য ষড়ঋতু অপেক্ষা করেন। ষড়ঋতুর মধ্যে যখন শ্রাদ্ধ পিণ্ডদান তীর্থের মধ্যে আপনি যাবেন, তীর্থে যাত্রা করলে সেখানে ভগবানেরই পঞ্চম অবতার কপিল দেব, পুতলিয়ে কপিল ভগবানেরই অবতার যজ্ঞ। আর পুত্রীটিকে মা ভগবতী দেবী লক্ষ্মীর অবতার, নাম হচ্ছে দক্ষিণা। যজ্ঞ এবং দক্ষিণা, তার জন্য মনে রাখবেন যে কোনো যজ্ঞান্তে অবশ্যই পুরোহিতকে কিছু না কিছু দক্ষিণা দেওয়া উচিত। যজ্ঞান্তেই দিয়ে দেন, তাকে বিদায়